গাইস তো এখানে পিঠা ভাজা হচ্ছে আর পিঠার এখন কালারটা দেখেন শুধু। আর এখানে পিঠা ভেজে মনে করেন অলরেডি দেখিয়ে দিয়েছে। কালার দেখিয়েছে, ও বাবা এত হেভি গরম গরম তো সব। পিঠার কালার দেখেন শুধু, বেশ একটা চকলেটি চকলেটি ভাইব আছে। তো পিঠাটা এখন টেস্ট করে আপনারা করছি। হ্যাঁ চিনি কমে গেল, গরম বলো। হ্যাঁ মিষ্টি একটু কম আছে। মিষ্টি একটু কম আছে এতে। তোমার যেতে হবে না, হ্যাঁ তোমার যেতে হবে না। হ্যাঁ মোটরসাইকেলে ঠান্ডা লাগে না? হ্যাঁ তা তোমার যেতে হবে না, আমরা ঘুরে আসি। তুমিও ঘুরতে যাবা? তা চলো। দিন দিন আমার সাথে থাকতে থাকতে মনে করেন যে আমার মাও ব্লগার হয়ে যাচ্ছে। হ্যাঁ আমাদের ফিউচার ব্লগার। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুবই ভালো আছেন। আর একটা জিনিস, সেটা হচ্ছে যে পরীক্ষা ভাই মোটে শেষ হতে যাচ্ছে না। 5 তারিখই অর্থাৎ আজকে শেষ হওয়ার কথা ছিল পরীক্ষা। সেই পরীক্ষা টেনে নিয়ে মনে করেন 8-9 তারিখে নিয়ে গেছে। 8 তারিখে একটা পরীক্ষা, 9 তারিখে একটা পরীক্ষা। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এখন বাজে প্রায় 9টার মতো। আর কালকে রাত্রে মানে তারক দাদার কাছে আমি একটা ছবি দিয়েছিলাম, মানে আমার ইউটিউব চ্যানেলের জন্য, ওই যে পেছনে কভার ফটো দেওয়ার জন্য। তো তারক দাদারে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কভার ফটো আমার দেওয়ার জন্য। সো এই দেখেন, এটা হচ্ছে কভার ফটো। মানে আগে এখানে কোনো ছবিই ছিল না, ফুল ছিল কালো। আর যারা তারক দাদারে তো আমার ভিডিওতে আপনারা দেখেছেন, যারা তারক দাদা সম্পর্কে জানেন না তাদেরকে জানাই দিই যে তারক দাদা হচ্ছে একজন ফুল টাইম গ্রাফিক্স ডিজাইনার। আর যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। তো যাই হোক, এখন ফটাফট খাওয়া দাওয়া শেষ করে আমরা কলেজের দিকে বেরিয়ে পড়বো। গাইস তো ফাইনালি আমরা কলেজে পৌঁছে গেছি। আর এই সব মিলির জন্য আমাদের প্রত্যেকদিন দেরি হয়ে যায়। মানে পরীক্ষা হচ্ছে আমাদের 10টাতে, 9:30টার সময় ঘুমিতে উঠি ছালা। মানে এর জন্য প্রতিদিনই দেরি হবে ভাই। ঠিক আছে, তো এখন যাই হোক ফটাফট আমরা ক্লাসের দিকে যাচ্ছি। পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ভাই এ ভাই ভালো আছো? কতদিন পর দেখা। ও আমার ভিডিও দেখছো ক্লাসরুমের ভেতরে? ভিডিও দেখছি পরীক্ষা দেওয়ার আগে তোমার ভিডিও কি কি তোমার পরীক্ষা দেওয়ার আগে তোমার ভিডিওগুলো দেখি তোমার পরীক্ষা। আচ্ছা অন্তত মনে হয় 5 মার্ক একটু পাম্প পুম কম দিও। তুমি আমার জ্ঞান সম্মত কথাবার্তা বলো। রাইট রাইট, মোটিভেশন, এগুলো মোটিভেশন দিচ্ছি তোমার। পরীক্ষার আগে দেখবা সব মনে করো মাথায় গেঁথে থাকবে। অবশ্যই অবশ্যই। গাইস তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ। আর ভাই আমাদের পরীক্ষা যে 8 তারিখ 9 তারিখ মানে পিছাই 5 তারিখ, আজকে শেষ হওয়ার কথা ছিল 5 মানে আরো 2-3 দিন পিছাইয়ে। এ নিয়ে তুই কিছু বলবি ভাই? কিছু কনের নেই, শুধু সমস্যা। হ্যাঁ তা আজকে লিখেছি তো 3টে কলম ফেলে। আরে বাবা বিদ্যুৎ মারাত্মক লিখেছে আজকে। তো যাই হোক আমরা এখন যাবো হচ্ছে বাড়ির দিকে। গাইস তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। আর আজকে স্বপ্নীলের R15 বাড়ি দেখিয়ে গেল আমার বাড়ি। ঠিক আছে তো বন্ধু, ঠিক আছে, টাটা বাই বাই, আবার দেখা হবে। গাইস তো এর ভেতরে একটা কাহিনী হয়ে গেছে, সেটা হচ্ছে হিয়া ওই ঘরে আপনার ওর বান্ধবীদের নিয়ে এসে টিভিতে গান ছেড়ে দিয়ে নেচতেছে। এখন মনে করেন আমি যদি যাই তা মনে করেন সবাই একসাথে নাচা বন্ধ করে দেবে। তো চলেন এখন আপাতত ওদেরকে গিয়ে একটু জ্বালানো যাক। নাচো কেন? আপনাদেরকে একদম পারফেক্ট সময় দেখাইতে পারলাম না। ওরা যখন নাচতেছিল আমি পেছন দিক দিয়ে গেছি, যাওয়ার পরপরই মনে করেন যে নাচ সব বন্ধ। গাইস তো এখন আসলাম সৌরভের বাড়ি। আর এটা হচ্ছে সৌরভের ভাই। ওঠো। তুমি চকলেট খাচ্ছ কেন? হ্যাঁ কেন? হ্যাঁ ও খায়, তুমিও খাও। হ্যাঁ তোমার যেতে হবে না, হ্যাঁ তোমার যেতে হবে না। হ্যাঁ মোটরসাইকেলে ঠান্ডা লাগে না? হ্যাঁ তা তোমার যেতে হবে না, আমরা ঘুরে আসি। তুমিও ঘুরতে যাবা? তা চলো চলো। ঠিক আছে তোরা এক কাজ কর, তুই থাক ভাই, আমি তোর ভাই নিয়ে চলে যাবো। যাও টাটা টাটা। ভাই ঝালমুড়ি দিয়েন 2টা।
এখন বাড়ির দিক বসে বসে ভালো লাগতেছিল না, কারণ ববি চলে গেছে আর তাছাড়াও বিদুর গেছে গান গাতি, তো যে কারণে আমরা এখন আসলাম সৌরভরে নিয়ে ঝালমুড়ি খেতে, ঠিক আছে। সৌরভ আর আমি দুইজন আইছি, ববি গেছে এতে তোর হচ্ছে ওর কোন মাসির মেয়ে না কার বিয়েতে, আর বিদুর গেছে গান গাতে। ওইটি জানে কনে শোনের গান। আপাতত ঝালমুড়িটারে এনজয় করো, ঠিক আছে, ফুচকা আসতেছে। তো ঝালমুড়ি খাওয়ার পরে আমরা এখন আসলাম চা খাওয়ার জন্য, ধরেছিস? ওকে, চাটারে এনজয় করো, ঠিক আছে। ববি ভাই ব্যস্ত বাড়ি আয় ভাই, তোর কথা মনে পড়তে ভাই, এই চা খাতি খাতি তোর কথাই মনে পড়ে শুধু। বাবা সর খাওয়া পাবলিক খুব। আর কাকা আজকে ওইখানে দাঁড়াইছিলাম তো, শটটা বেশ মাকা চাকা শট দিয়েছে উপরে, ঠিক আছে। খাসনি তুই এখনো? ববি না একবারে খালি তুই খেয়ে নেবো। ববির তো একবার খেয়ে নিত। ঠিক আছে, টাটা বাই বাই। চোখে পোকা বের করা গেল 8-10টাকে। ও বাড়ি গিয়ে একসাথে বেরিয়ে করিস কেন? ওকে টাটা গাইস। তো সৌরভরে বাড়িতে লাগাই দিলাম আর আমরা এখন যাব বাড়ির দিকে। গাইস তো মা এখানে বানাচ্ছে খেজুরের মিষ্টি দিয়ে তেলের পিঠা, ঠিক আছে। তার জন্য কি বলে এটারে ব্যাটার, হ্যাঁ ব্যাটার তৈরি করে নিচ্ছে। সেটা কি কি দেছাও? এতে মিষ্টি, হ্যাঁ চালের গুঁড়ো, হ্যাঁ ময়দা হ্যাঁ। আর হচ্ছে লবণ। তো এতে দেওয়া আছে মিষ্টি, চালের গুঁড়ো, ময়দা আর লবণ। মিষ্টি কি এর মিষ্টি? খেজুরের মিষ্টি। খেজুরের মিষ্টি, এই জন্য কালারটা দেখেন একটা মানে ব্রাউন কালারের মতো হয়েছে, বাদামি কালারের মতো, ঠিক আছে। আর যদি এমনি কি দিয়ে বানালি সাদাই তো চিনি। চিনি দিয়ে বানালি ওইটার কালার হয়ে যেত সাদা। মানে কি টেস্ট কি বেশি লাগে এতে নাকি? খেজুরের মিষ্টির টেস্ট আলাদা, খেজুরের মিষ্টির স্বাদই আলাদা, ঠিক আছে। তো আমরা এখন একটু পরেই জাস্ট টেস্ট করব খেজুরের মিষ্টি দিয়ে বানানো আপনার ওই যে কি বলে তেলের পিঠা। গাইস তো এখানে পিঠা ভাজা হচ্ছে আর পিঠার এখন কালারটা দেখেন শুধু। আর এখানে পিঠা ভেজে মনে করেন অলরেডি দেখিয়ে দিয়েছে, কালার দেখিস। ও বাবা এত হেভি গরম, গরম তো সব। ঠান্ডা দেখি না। পিঠার কালার দেখেন শুধু, বেশ একটা চকলেটি ভাইব আছে। তো পিঠাটা এখন টেস্ট করে আপনারা করছি। হ্যাঁ তুমি কমে গেল গরম বলো। হ্যাঁ মিষ্টি একটু কম আছে, মিষ্টি একটু কম আছে এতে, সমস্যা নেই। সমস্যা নাই। শুধু পিঠার কালারগুলো দেখেন আপনি, চকলেট ফ্লেভারের পিঠা। হ্যাঁ দেখেন ফুলকো পিঠা। ডিজাইন হচ্ছে ভাই। ছোট এখানে বসে বসে টিভি দেখতেছে আর পিঠা খাচ্ছে। পিঠায় কি চিনি দেওয়া লাগবে? বেশি মিষ্টি হলে কোড়ার তোলাই লাগবে। তো যা আছে ঠিকঠাকই আছে। বেশি দিলে তুলে নিয়ে যাবে। নিশিকান্ত বলছি ওটা ভিডিও করছি। নিশিকান্ত বলছি তুমি এই যে বদি কি খাবার খাওয়া বলো? তাতে না ভাই আমার কিছু দিতে হবে না। আমি যদি তোমার খাবার না দেই, হিমেল আমার বাড়ি যেই বলবে তোমার মা, আমার মা গেল তো তুমি আমার মার একটু খেয়াল রাখো নি। আমি হাসতে বলতে আমি হিমেল শোনে নিশিকান্তের সাথে কথা বলেছি, আমার ধরে নেছে। মেন কথা হচ্ছে যে হাজতের দিন একজনের নিয়ে ভিডিও বানাইছিলাম, যেখানে সহায়তা করছিল সে আমাদের কেউ না, বুঝতে আয়োজনে সে আমাদের কেউ না। এখন নিশি বাবু একটু মানে কি বলবো মন থেকে ভালো, তবে একটু হালকা সমস্যা আছে, কিন্তু ওটা কোনো বিষয় না, ছেলেটা ভালো। আবার আমাদের আগের রস খাইতেছে আমার ভৈরবীর আর সব আগের রস খাই। কোন জায়গায়? ওরে সেই বাড়িতে যাই, বাজেতপুর যাই। ও গেল না? হ্যাঁ আবার শুধুমাত্র আমি যেতে পারলাম না, আমার পরীক্ষা ছিল বলে। ওই জায়গায় যাই নাহলে ও জায়গায় গেলে মাকা চাকা ভিডিও আসতো আপনাদের জন্য। না এই দেখো এখন দেখবো নিশি বাবুর ভিডিও। হ্যাঁ নিশিকান্ত ওই কার সাথে ঘুরতিও? ভৈরবীর ওরা আগে যেতেছি, আমি ভিডিও করেছি। অবিকিন মার ইয়ে নিশিকান্ত এ দেখি না আরো দেখাবো না, দেখি আর কি কি দেখা যায় নাকি আমার ফোনে? নিশিকান্ত বলতে সেগুলো শোন। ব্লগ বানাচ্ছিলে না এই জায়গায়? হ্যাঁ তুমিও তো ব্লগার হয়ে যাওয়া দেখতি। সে ভিডিওটা কই? তো এটা হচ্ছে নিশি বাবুর ভিডিও, কই দেখি দেই ভালো করি। হ্যাঁ নিশিকান্ত যাচ্ছে, ব্লগ বানাচ্ছিলে। ববিকির মা তো ব্লগ বানাচ্ছিল তো, ইয়েতে না, এটাই বোধ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ কঠিন ব্লগ দিন দিন আমার সাথে থাকতে থাকতে মনে করেন যে আমার মাও ব্লগার হয়ে যাচ্ছে হ্যাঁ আমাদের ফিউচার ব্লগার দেখো আপলোড করতে শিখে গেছে মনে কেন সবই পারি ছবি ছাড়বো তাই দেখো पैसा है तो बड़ी 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 बातें गाना तो गे दो पैसा है तो गाना गाओ তাই না पैसा है तो बड़ी 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 बात তোমার একদিন কিনতে হবে আইফোন ঠিক আছে সেই সময়কার লেটেস্ট ভার্সন যেটা চলে আইফোন 18 প্রো ম্যাক্স ঠিক আছে গাইস একটা ফোন আর একটা ল্যাপটপ চালাম ভিডিওতে দেখিছেন কপালে চড়বে কিনা জানি না কিন্তু আমি पैसा जिस दिन आएगा उस दिन सब खरीद लेंगे গাইস তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই